হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। রোজ রোজ একই খাবার আর ভালো লাগে না, সেই জন্য আজকের একটু অন্যরকম রান্না করব। দেখো, আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো কাতলা মাছ। কাতলা মাছটা ভেজেও নিয়েছি কিন্তু। আর আজকের না কাতলা মাছগুলো বেশ ভালো নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যে চলো আজকে কাতলা মাছটা একটু অন্যরকমভাবে রান্না করি। তো দেখো, সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়ে যে কড়াই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে না দিয়ে দিয়েছি আলু আর কচুরগাটি আলু দিয়ে সাথে একটা টমেটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই। আমার পরিবারে না যারা যারা আসো, যারা যারা আমার সাথে কথা বলো, তাদের তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যাদের পরিবারে আমি এখন এই মুহূর্তে যেতে পারছি না, আমার একটু প্রবলেম চলছে আর কাজেরও প্রবলেম চলছে, সেই জন্য আমি কারোর পরিবারে গিয়ে কমেন্ট করে আসতে পারছি না, সেই জন্য কেউ কিছু মনে করো না, হ্যাঁ। তো যাই হোক, দেখো আমি এখানে প্রায় এটা ভাজা ভাজা হয়ে গেছে, ভেজেও নিয়েছি প্রায়। এবার এতে আমি দেখো কি দেব। এখানে আমি দেব হচ্ছে তোমার মিক্সিতে বেটেছিলাম জিরে, গোটা জিরে, সাদা জিরেটা বেটে নিয়ে কিছুটা দিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে গুলে কিছু সময় রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিলাম। আর তোমাদের অনেককেই বলতে চাইছি যে যারা আমার পাশে আছো, পাশে থাকো, তাদেরকে তো অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমাকে কিন্তু কেউ কমেন্ট বক্সে জানিয়ে যাও না, সেটা কিন্তু আমার খুব খারাপ লাগে। আর যারা যারা আমার ভিডিও দেখছো, আমি অবশ্যই কমেন্ট রেখে গেলে তার পরিবারে ঠিক ঘুরে আসবো, আজ নয় 2 দিন পর। কেন কি আমার কোনো মতে আমি ভিডিও আপলোড করছি, কিন্তু আমি যে গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে যে আমি রিপ্লাই কমেন্ট করব, সেটা আমি করতে পারছি না। কেন কি ভীষণ প্রবলেমে আছি আর কাজের চাপেও আছি, সেই জন্য আমি কিছু করতে পারছি না। আমি ঠিক তোমার পরিবারে গিয়ে তোমার পাশে থাকবো আর সাথে থাকবো, ঠিক আছে? আর দেখো, এরপরে আমি একটু ঢেকে দিলাম নাড়াচাড়া দিয়ে, কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। ফিরেও এসেছি দেখো। আর এই যে এই পাশে যে গামলা দেখছো না, ছোটো গামলা, আর একটা গ্যাসে ওখানে আমি মসুরির ডাল বসিয়েছি। আজকের পেঁয়াজ ডাল করব, সাথে হচ্ছে সোয়াবিন রান্না করেছি। সোয়াবিনটা একটু বেশ গা মাখা করেছি, করে আর পেঁয়াজ ডাল দিয়ে খাবো বলে সেই জন্যই সোয়াবিনটা রান্না করেছি। তো দেখো, এদিকে আমি হচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু ঝোল ঝোল করব না, মানে একটু তো ঝোল করব, কেন কি জিরে বাটা দিয়ে করছি। দেখো হয়ে গেছে। আর আজকের বাজার থেকে যে ধনেপাতাটা নিয়ে এসেছিল না, কী বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার বরমশাই তো একদমই ভালো বাজার করতে পারে না, সত্যি কথা বলতে। কিন্তু কি করব, আমি তো বাজারে যাই না, ওই যাবে বাজারে, তো ওই বাজার করে নিয়ে আসে, যা নিয়ে আসে তাই খাই। কিন্তু ও যে হয় না, সবজি এগুলো ঠিক বুঝে বুঝে আনতে পারে না। আর ধনেপাতা হাত দিয়ে দেখে না, মেন হচ্ছে হাত দিয়ে দেখবি তবে তো সেটা হবে, দেখে না, বুঝলে তো। তো ধনে পাতাটা নিয়ে এসে পুরো বুড়ো বুড়ো হয় না, শেষের দিকে যে ধনে গাছগুলোতে ধনে পাতা হয় সেগুলো একদম পেকে যায়, ফুল ফুটে যায়, সেই ধরনের ধনে পাতা নিয়ে চলে এসেছে। বললেই যে দরকার হলে আনবে না, এনে বেকার ওটা নষ্ট। তো যাই হোক, দেখো মাছগুলো তো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখো কী দেবো। আগের দিনকে হচ্ছে আমি ধনে আর হচ্ছে গোটা জিরে একসাথে কড়াই তেলে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একটা ডাব্বাতে। তো আমি না এই ভাজা মশলাটা না আমি হচ্ছে জারে করে ভেজে রেখে দিই। তো তোমরা কারা কারা এই মশলাটা করে রেখে দাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমি কিন্তু 5 ফোড়নও যেগুলো আচার হয়, কেন কি আমার বাড়িতে চাটনি সপ্তাহে 2 দিন 3 দিন হয়, সেই জন্য এভরিডে তো আর ওই গুঁড়ো করাটা সম্ভব না। আমি 5 ফোড়নও ওরকম সব কিছু মশলাগুলো গুঁড়ো করে নিয়ে ওরকম জারে করে ভরে রেখে দিই, যাতে সুবিধা হয়। যারা এভরিডে বেরোয় না বাড়ির থেকে, তাদের কিন্তু এগুলো করে রাখতে হয়। দেখো, যারা বাড়িতে থাকে তারা তো অনেক কিছুই করতে পারে, সব সময়ই করতে পারে, তাই না? কিন্তু আমার পক্ষে সেটা হয় না। আমরা যারা বাড়ির কাজ করে বাইরের কাজ করি না, তো আগে থেকে এগুলো রেডি করে রাখতে হয় যে এভরিডে সব কিছু করবো, এভরিডে কাজ করব, ঠিক আছে? তো এগুলো করা যায় না। তো যাই হোক, দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে এবার হচ্ছে ফোড়নে দিলাম হচ্ছে গোটা সাদা জিরে। মাছটা আজকে শেষে ফোড়ন দিলাম। আমি কিন্তু প্রত্যেক রান্নাতে শুরুতে ফোড়ন দিই। আজকের মাছটা বললাম না একটু অন্যরকম করে রান্না করব, সেই জন্য সাদা জিরে ফোড়নে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে ঝোলটা ছেড়ে দেবো, তরকারি যেটা রান্না করেছি ছেড়ে দেবো, ব্যাস।
আমার কিন্তু রান্না এখানেই প্রায় কমপ্লিট। 1 থেকে 2 মিনিট জাস্ট ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলি, এইভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোল দারুণ টেস্টি হয়। আমার কিন্তু মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর কচুরগাঁটি, উফ, আমার তো দারুণ লাগে কচুরগাঁটি। মানে কচুরগাঁটি তুমি আমাকে যা দেবে, সিদ্ধ দেবে, ভাতে দেবে, ভাজা দেবে, হ্যাঁ, তরকারিতে দেবে, ডালে দেবে, যা দেবে, চিংড়ি দিয়ে কচুরগাঁটি আমার তো মাস্ট মাস্ট লাগে। কে কে পছন্দ করো অবশ্যই